28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ইআরও ও মাইক্রো অবজারভারদের মধ্যে মতভেদ নিষ্পত্তি করবে আদালত। প্রয়োজনে পরে ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ। ইআরওরা যে নথি যাচাই করেছেন তা আর বিবেচনা নয়। শনিবার পর্যন্ত এইআরও ও ইআরওরা নথি যাচাই করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি নথি যাচাই করবেন জুডিশিয়াল অফিসার। নিষ্পত্তি করবে আদালত। ইতিমধ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিষয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার ফোন করেছিলেন রাজ্যের সিইও কে। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুতি কতটা রয়েছে তা জানতে তিনি ফোন করেছিলেন। যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে যে যাদের কোনো রকম তথ্যগত অসঙ্গতি নেই তাদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশিত হয়ে যাবে আগামী 28 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে আজকে দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই রায় দিয়েছে যে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই বিষয়গুলো মূলত তারা খতিয়ে দেখবে এবং ইতিমধ্যেই আগামীকাল একটি বৈঠক হবে। সেই বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা সেই বৈঠকে উপস্থিত থাকবেন। যেটা জানা যাচ্ছে যে তথ্যগত অসঙ্গতিপূর্ণ যে সমস্ত এখনো পর্যন্ত যেগুলো নথি যাচাই হয়নি, সেই সমস্ত নথি যাচাইয়ের দায়িত্ব থাকবেন জুডিশিয়াল অফিসাররা এবং তারা পরবর্তী ক্ষেত্রে এই নথি যাচাই হলে সেগুলো সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হিসেবে নতুন করে সংযোজিত হবে পরবর্তী ক্ষেত্রে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ইআরও ও মাইক্রো অবজারভারদের মধ্যে মতভেদ নিষ্পত্তি করবে আদালত। প্রয়োজনে পরে ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশ। ইআরওরা যে নথি যাচাই করেছেন তার বিবেচনা নয়। শনিবার পর্যন্ত এইআরও ও ইআরওরা নথি যাচাই করবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি নথি যাচাই করবেন জুডিশিয়াল অফিসার।